নেপাল হিমালয়ের শান্ত দেশ এখন রক্ত আর আগুনে কাঁপছে। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণদের আন্দোলন রূপ নিয়েছে ভয়াবহ বিদ্রোহে। বছরের পর বছর রাজনৈতিক অস্থিরতা আর দুর্নীতিতে পিষ্ট নেপালের সাধারণ মানুষ। রাজনীতিবিদদের বিলাসবহুল জীবনযাপন, স্বজনপ্রীতির খোলাখুলি দাপট আর বেকারত্বের ভয়াবহতা সবকিছুই তরুণ প্রজন্মকে ঠেলে দিয়েছে হতাশার গভীরে। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নেপো বেবি ও নেপো কিড ট্রেন্ড যেন আগুনে ঘি ঢেলেছে। তরুণরা বলছে, রাজনীতিবিদদের প্রজন্মের পর প্রজন্ম ভোগ করেছে ক্ষমতার সুবিধা, অথচ সাধারণ মানুষ রয়ে যাচ্ছে দারিদ্র্য ও বেকারত্বে। তারপরেই ফেটে পড়ে ক্ষোভের আগ্নেয়গিরি। সোমবার কাঠমান্ডুর রাস্তায় নামেন হাজারো যুবক যুবতী। পুলিশের সঙ্গে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। মাত্র একদিনেই প্রাণ হারান ১৯ জন। বিক্ষোভকারীরা সংসদ ভবনের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। রাজধানীতে নামে কারফিউর অন্ধকার। মঙ্গলবার আন্দোলন আরও রক্তাক্ত রূপ নেয়। সংসদ ভবন জ্বলে ওঠে আগুনে। হামলা হয় নেতাদের বাড়ি আর সরকারি ভবনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২-এ, আহত শতাধিক। এক নেতৃত্বহীন তরুণ বিপ্লবের উত্থান রচিত হয়। কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি স্কুল শিক্ষার্থীরাও বই হাতে রাস্তায় নেমে এসেছে। তাদের একটাই দাবি, দুর্নীতির অবসান এবং ক্ষমতার প্রাসাদে বসা স্বজনদের পতন। তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে স্লোগান, আমরা নেপোটিজম মানি না, দুর্নীতি মানি না। এই আন্দোলনের অভিঘাতে কেঁপে উঠেছে নেপালের ক্ষমতার মসনদ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। দেশ কার্যত নেতৃত্ব শূন্য। সেনাপ্রধান অশোক রাজ সিকদেল সতর্ক করেছেন, প্রয়োজনে সেনাবাহিনীর রাজপথে নামবে, কিন্তু আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না। টালমাটাল পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ঘোষণা দেন ঐতিহাসিক এক সিদ্ধান্তের। নেপালের ইতিহাসে প্রথমবার কোনো নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। একই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে সংসদ, ঘোষণা করা হয়েছে আগামী ৫ই মার্চ জাতীয় নির্বাচন। এই সহিংসতায় এখন পর্যন্ত নিহত ৫১ জন, আর দেশ জুড়ে প্রায় ১২,৫০০ বন্দী কারাগার থেকে পালিয়েছে। সংবেদনশীল এলাকায় এখনো প্রবেশ নিষেধাজ্ঞা বহাল। নিরাপত্তাহীনতায় কাঁপছে পুরো দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন সুশীলা কার্কিকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাও নেপালের প্রতি সংহতি জানিয়ে শান্তি ও স্থিতিশীলতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। চীন এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে আন্দোলনের সময় থেকে তারা শান্ত থাকার আহ্বান জানিয়ে আসছে। কাঠমান্ডুর রাজপথে আজও ধ্বনিত হচ্ছে তরুণদের কণ্ঠ। তারা বলছে, এই দুর্নীতির শেকল এবার ভাঙতেই হবে। প্রশ্ন একটাই, এই তরুণ বিপ্লব কি আদৌ বদলে দেবে নেপালের ভবিষ্যৎ? কাজী মাসিয়াত, ডেস্ক রিপোর্ট, ইনসাইট টিভি।